ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একাধিক স্থানে অভিযান চালিয়েছে ভারতের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আর এতেই প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর তথ্য। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া গেছে নগদ টাকার পাহাড়। ৭০ বছর বয়সী আলমগীর একজন কংগ্রেস নেতা। তিনি ঝাড়খণ্ডের পাকুড় আসনের বিধায়ক। পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। সোমবার রাঁচির বিভিন্ন স্থানে অভিযানে ২৫ কোটি রুপি বেহিসাবি নগদ অর্থ উদ্ধার করেছে ইডি। আর সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকেই নগদ ২০ কোটি রুপি জব্দ করা হয়। ইডির ধারণা, আর্থিক তছরূপ মামলার সঙ্গে উদ্ধারকৃত অর্থের যোগসূত্র রয়েছে। সোমবার সকালে সঞ্জীবের গৃহকর্মীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সংস্থাটির দাবি, গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের আর্থিক তছরূপ মামলার সঙ্গে সঞ্জীবের নাম জড়িয়ে পড়ায় সেই যোগসূত্র ধরেই সোমবার সকালে অভিযান শুরু করে ইডির কর্মকর্তারা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে এসব অভিযান চালাচ্ছে ইডি। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নানা রকম প্রকল্পের মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগের ভিত্তিতে বীরেন্দ্রকে গ্রেপ্তার করেছিল ইডি। ইডির দাবি, এই মামলার সঙ্গে জড়িত রয়েছে সঞ্জীবও। তার বাড়ি থেকে নগদ টাকাসহ একটি পেনড্রাইভও উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঝাড়খণ্ডের অন্য মন্ত্রীদের সঙ্গেও নাকি টাকার লেনদেন চলত সঞ্জীবের। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।